আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ত্রী যদি স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি পড়ে, স্ত্রীর জন্য স্বামী পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, সেই আমলটি কি, সেই দোয়াটি কি, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল, অনেকের ফলাফল পেয়েছে। আর এটা পবিত্র কোরআনেরই আমল, সুতরাং আপনি ফলাফল পাবেন। অনেক সময় স্ত্রীকে স্বামী মহব্বত করে না, কোনো কেয়ার করে না, অন্য যে মেয়ের সাথে পরকিয়া করে নিজের স্ত্রীকে রেখে আরেকজন মেয়ের সাথে সম্পর্ক করে এবং তাকে রেখে আরো বিবাহ করতেছে, এমন অশান্তির মধ্যে বিরাজ করে পরকিয়ার কারণে এমন কঠিন পরিস্থিতির মধ্যে যদি পড়ে থাকেন, হ্যাঁ বোন আপনাকেই বলছি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এবং যদি আপনি পুরুষ হয়ে যদি আপনার স্ত্রী যদি সমস্যা করে, তা আপনার জন্য আমল আছে, সেটাও বলতেছি। আগে ওইটা বলে নেই, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই আপনি বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, একজন মানুষ যখন বিবাহ শাদী করে, তখন দেখবেন তাদের মাঝে ভালোবাসা, প্রথম দিক দিয়ে অনেক ভালোবাসা থাকে। স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে, স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না। দিন যায় আর সেখানের মধ্যে ভালোবাসার মধ্যে কমতে আসে, দিন যায় আর ভালোবাসার মধ্যে কমতে আসে। এমন একটা সময় হয় যে স্বামী হয়তো অন্য এক মেয়ের সাথে সম্পর্ক করে প্রথম স্ত্রীর সাথে সম্পর্ক মধ্যে আপনার ফাটল ধরেছে। মানে স্বামী বাড়িতে এসে স্ত্রীর সাথে মানে যা তা ব্যবহার করে, মোবাইল ফোনে যা তা ব্যবহার করে, আগের মতো কোনো ভালোবাসার কথা বলে না, মহব্বত করে না, কেয়ার করে না, বাচ্চা কাচ্চার কোনো খোঁজ খবর নেয় না, সে আছে সে এর মতো। এরকম অবস্থার মধ্যে অনেক পড়ে যায় এবং এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পড়তে একদিন দুজনের বিচ্ছেদের অবস্থার মধ্যে হয়ে যায়, শুধু ওই পরকীয়ার কারণে, মানে মহব্বত না থাকার কারণে। হ্যাঁ প্রিয় দর্শক, এমন অবস্থার মধ্যে হয়ে থাকে। আর একজন মহিলার, একজন মেয়ের জীবনটা অনেক সেন্সিটিভ বিষয়। সে ইচ্ছা করলে এক জায়গা থেকে চলে গিয়ে আরেক জায়গায় ইচ্ছা করলে বিবাহ বসতে পারে না, কিন্তু একজন ছেলে বিবাহ করতে পারে। এই জন্য মেয়েদের অনেক কষ্টের একটা বিষয়। এই জন্য বোনেরা যারা আছেন, আপনার এই আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনার স্বামী যদি এদিক সেদিক করে, আপনার স্বামী যদি আপনাকে মহব্বত না করে, আপনার স্বামী আপনাকে মহব্বত করবে। আপনার স্বামীর কাছে আপনি একমাত্র বিশ্ব সুন্দরী হবেন। আপনার স্বামীর চোখে দুনিয়ার অন্য কোনো সুন্দরীকে যদি রেখে দেওয়া হয়, সে কখনো তার কাছে সুন্দরী মনে হবে না, একমাত্র সুন্দরী মনে হবে যে আপনাকেই। আপনি একমাত্র বিশ্ব সুন্দরী। আপনার চেহারা, সুরত, রূপ, যৌবন সবগুলো তার কাছে আকর্ষণীয় হবে, অন্য কোনো কিছু আকর্ষণীয় হবে না। হ্যাঁ প্রিয় দর্শক, এটাকে আপনি চান না? অবশ্যই চান, আমি বলতেছি অবশ্যই চান। তাহলে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। যদি করতে পারেন সহিশুদ্ধভাবে, তাহলে আপনি ফলাফল পেয়ে যাবেন। কত সমস্যা এসে বলে, হুজুর আমার স্বামী কথা শুনে না, আমার স্বামী অমুক মেয়ের সাথে সম্পর্ক করে এখন বাচ্চাদের খরচ দিতেছে না, আমার খরচ দিতেছে না, আমাকে এই সেই বলে আরো কত কিছু। হ্যাঁ, এই সবার জন্য এই আমলটি, সবার জন্য কি আজকের এই আমলটি ইনশাআল্লাহ আপনি যদি করতে পারেন ফলাফল পেয়ে যাবেন। তাহলে আসুন এবার আমরা কিভাবে আমলটি করব সেটা জেনে নেই। প্রিয় দর্শক, আপনার স্বামী যখন ঘরে আসবে তখন আপনি আমলটি করবেন। আমলটি করার আগে পারলে উজু করে নেবেন। হ্যাঁ, উজুর কথা কেন বলি, যে উজু করে করলে যখন আমলটি করেন, কারণ কোরআনী আমল, উজু করে পবিত্র হয়ে যদি আপনি করতে পারেন, সেগুলোর গ্রহণযোগ্যতা, সেগুলোর পাওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য বলি উজু করে আমলটি করার জন্য। প্রিয় দর্শক, মনে করেন না আপনি উজু করে নিলেন আগে, এরপর স্বামী যখন আসলো বা রাত্রে শোয়ার আগে বা স্বামী ঘুমিয়ে আছে তখন আপনি করতে পারেন। যদি সমস্যা হয় যে অনেক সময় তার সামনে যদি ফু দেন, তার এই ফু দিলে কে, অনেক স্বামী আছে এরকম খুব জুলুম করে। এই জন্য ঘুমিয়ে যদি থাকে তখন আপনি ইচ্ছা করলে আমলটি করতে পারেন। ঘুমিয়ে যখন থাকবেন উযু করে পাশে বসে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দুরূদ পারেন পড়ে নেবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3বার ইস্তেগফার এবং 3বার দুরূদ শরীফ যখন পড়ে নিলেন, এরপর পবিত্র কোরআনের সূরা তাহার 39 নম্বর আয়াতের অংশটা আপনি পড়বেন তার সামনে। কতবার পড়বে সেটাও বলতেছে। আর আয়াতের অংশটি হচ্ছে কি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী। 3বার পড়বেন। 3বার পরে স্বামীর চেহারার দিকে 3টি ফুবা দম করবেন। এরপরে আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন 3বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, আপনি যদি এভাবে আমল করতে পারেন কি হবে সেটা তো বুঝতে পেরেছেন, যে আপনার স্বামী আপনার কথা শুনে না, আপনাকে মহব্বত করে না, আপনার প্রতিক্রিয়া কেয়ার করে না, আপনার কোনো যত্নে নেই না, আপনার কোনো খোঁজখবর নেই না, আপনার সন্তানদের কোনো খোঁজখবর নেই না, সে অন্য মেয়ের সাথে পরক্রিয়া করতেছে, অন্যের সাথে সম্পর্ক জড়িয়ে ফেলেছে, এমনকি আপনাকে আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ করার উপক্রম হয়ে গিয়েছে। অথচ আপনি চাইতেছেন না যে আপনার সম্পর্ক নষ্ট হোক, আপনি চাচ্ছেন না যে আপনি তার কাছ থেকে চলে যাবেন, আপনি তাকে অনেক মহব্বত করেন, আপনি তাকে অনেক ভালোবাসেন, আপনার একমাত্র প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা তাকে নিয়ে আপনি থাকতে চান। তার এই আমলটি করুন, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আমলটি করতে পারেন সহি শুদ্ধভাবে, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। আপনি এরকম ভাবে ধারাবাহিকভাবে আমল করতে থাকবেন, কারণ প্রতিদিন তো গোড়া আসে, প্রতিদিন আমল করলে তার সমস্যা নেই, প্রতিদিন এরকম ভাবে আমল করতে থাকবেন। একদিন দেখবেন না আল্লাহ তাআলা তার মনকে ঘুরিয়ে দিয়েছে, তার মন পরিবর্তন করে দিয়েছে। আর এই মন পরিবর্তন করার মালিক আল্লাহ। আল্লাহ যে কখন কার মন পরিবর্তন করে দেয় বলা যায় না। আপনি আমলটি করতে থাকেন, দেখবেন ধৈর্য সহকারে আমলটি করতে থাকেন, একদিন দেখবেন আপনার স্বামী যত কিছু আছে, যত বাজে নেশা আছে সবগুলো ছেড়ে আপনার কোলে আবার চলে আসবে। সে আপনাকে ছাড়া এক সেকেন্ডও থাকবে না, সে আপনাকে ছাড়া কাউকে মহব্বত করবে না, সে আপনাকে ছাড়া কাউকে সুন্দর মনে করবে না। তার চোখে শুধু আপনি একমাত্র সুন্দরী বলে আখ্যায়িত হবেন। তার চোখের সামনে আপনি সব দিক দিয়ে, চেহারা, সুরত, যৌবন, সব দিক দিয়ে, সব তো বলা যায় না, যত দিকের প্রয়োজন একজন পুরুষ একটা মহিলার কাছে যত কিছু চায় সব কিছু সে আপনার মাঝে খুঁজে পাবে। আপনি যদি এভাবে আমল করতে পারেন তাহলে আপনার মাঝে যখন খুঁজে পাবে সে তো অন্যদিকে যাওয়ার বা চাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই যদি আমলটি করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, বেশি থেকে বেশি করে শেয়ার করে দেবেন, কারণ এরকম সমস্যা প্রতিটা ঘরে ঘরে হচ্ছে। যেন সবাই আমল করে নিজের পরিবার পরিজন সুখের সংসার ঠিক রাখতে পারে, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর আপনার শেয়ারের মাধ্যমে যদি একজন সুখী হয় বা একজন সংসারটা টিকে রাখে, একজন তার স্বামীর ভালোবাসা ফিরে পেয়ে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি সবের ভাগিদার হবেন। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।